আমাদের হেল্প নিতে চান, একদম ফ্রি আপনাদেরকে আমরা হেল্প করব। তাদের জন্য একটা রেজিস্ট্রেশন চালু করছিলাম। এত পরিমাণ মানুষ মেসেজ দিচ্ছে যেটা আমার কল্পনার বাইরে ছিল। আমরা প্রথমে টার্গেট করব 10 জন খামারি, ঢাকা শহরের ভিতরে মাত্র 10 জন। আমরা 10 জনকে সবার আগে ব্রয়লার দিব। কিভাবে উৎপাদন করবেন এই দায়িত্ব আমাদের। আপনার কাজ শুধু আমাদেরকে তথ্য দেওয়া। এই যে দেন ব্যালকনি, ঠিক আছে, ওই পাশে দেখেন ব্যালকনি, এই যে দেখেন ব্যালকনি। আপনি কিভাবে এটার থেকে অ্যান্টিবায়োটিক ছাড়া ডিম বের করতে পারবেন, কিভাবে ওমেগা 3 ডিম বের করতে পারবেন। যে একটা ডিমের দাম বাজারে ভ্যালু আছে 20 টাকা, ওমেগা 3 ডিম আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন, ওমেগা 3 ডিম, দেখবেন এটা কি একটা জিনিস। আসসালামু আলাইকুম, আমি আছি গোরান পোস্ট অফিস গলি। শহরের খামার শপের কাজ চলতেছে, চলেন আপনাদের আমি শপে নিয়ে যাই। আপনারা যে কোথাও থেকে গোরান পোস্ট অফিস গলি আসলেই আমাদের শপ দেখতে পাবেন। এখনো আমরা সাইনবোর্ড বা ব্যানার কিছু লাগাই নাই, কিছুদিন পর সাইনবোর্ড ব্যানার আমরা চমৎকার সাইনবোর্ড ব্যানার লাগাবো। এটা হচ্ছে গোরান বাজার রোড। আপনারা যে কোনো কোথাও থেকে আসলে গোরান পোস্ট অফিস গলি সার্চ দিলেই এখানে চলে আসতে পারবেন। তো এইটা হইতেছে আমাদের শপ। এখানে কাজ চলতেছে, এখানে যে শাকিল ভাই, রফিক ভাই কাজ করতেছে। শাকিল ভাই কি অবস্থা ভাই? আছি আলহামদুলিল্লাহ। এখানেও আপনি কাজ করতেছেন? পুরো অবস্থা খারাপ। আমরা দোকানে শহরের খামার শপের মোটামুটি কাজ শেষ, দ্রুত কাজ করতেছি ভাই। এই গরমের ভিতরে পুরো অবস্থা খারাপ। এই কাজ করার কয়েকটা কারণ আছে আমি বলি। আর আমাদের দোকানের লোকেশনটা গোরান পোস্ট অফিস গলি, দক্ষিণ গোরান রোড বাজার, রোড বাজার। এনিওয়ে, আমাদের যে আমরা আগের যে লেয়ার মুরগিটা বুকিং নিয়েছিলাম, যেগুলো আমরা 15-20 দিন পরে ডেলিভারি দেওয়া শুরু করব, 130 দিন হয়ে পড়বে। তো ওই মুরগিগুলো আমাদের একটা কমিটমেন্ট ছিল যে যারা শহরের ভিতরে মুরগিটা আপনার নিব, এদেরকে আমরা খাবার বা আদার যে সাপোর্টগুলো তার প্রয়োজন। একটা মুরগি শুধু মুরগি তো নিয়ে গেলেই হয় না, মুরগির সাথে আপনার খাবারের প্রয়োজন হয়, আরও কিছু জিনিসের প্রয়োজন হয়। সে এগুলা ঢাকা শহরের ভিতরে খুব সহজে ম্যানেজ করতে পারবো না। কিছু নির্দিষ্ট লোকেশনে পাওয়া যায়। ধরেন আপনার বাসা গুলশান, আপনার যাওয়া লাগবে হইছে গা গুলিস্তান, বাংলা বাজার, মানে যে খাবারটা লেয়ার মুরগি খায়। তো এইগুলো আমরা সাপোর্ট দেওয়ার জন্য আমরা কমিটমেন্ট করছিলাম যে আমাদের শহরের খামারের প্ল্যাটফর্ম থেকে যারা মুরগি নেব, এদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব। যারা ঘরোয়াভাবে এইসব খাঁচার ভিতরে মাংস উৎপাদন করে সারা বছর খেতে চায়, একটা নিরাপদ জিনিস খেতে চায়, তাদেরকে আমি একটা কমিটমেন্ট করছিলাম যে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। সেই সহযোগিতার জন্যই এই গরমে ভিজে ভিজে কাজ করা যাচ্ছে, কিচ্ছু করার নাই। এত কষ্ট লাগতেছে, একদম প্রফেশনাল কাজ করতেছেন, কিছু করার না একবারে। এইটার জন্য আমাদের দোকানে কার্যক্রম অলরেডি আজকে কয় তারিখ? 17 তারিখ, সামনে সপ্তাহে, সামনে শুক্রবারে দোকান উদ্বোধন হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমাদের দোকান আমরা উদ্বোধন করব। তারপরের থেকে আমরা লেয়ার মুরগিটা ডেলিভারি দেওয়া শুরু করব। এখন আমরা এই যে খাঁচা সেটিং করতেছি, এটার ভিতরে লেয়ার বা ব্রয়লার থাকবে। তারপরে আমরা ব্রয়লারের বাচ্চা নিয়ে আসব। ব্রয়লারের বাচ্চা আমরা তো এভাবে নিয়ে আসবো না। আমাদের শহরের খামার ওয়েবসাইটের আমরা একটা কাজ করছিলাম যে যারা কিছু লোকেশনে ঢাকা সিটি, সাভার, কেরানীগঞ্জ, গাজীপুরে ঘরোয়াভাবে মাংস উৎপাদন করতে চান, আমাদের হেল্প নিতে চান, একদম ফ্রি আপনাদেরকে আমরা হেল্প করব। তাদের জন্য একটা রেজিস্ট্রেশন চালু করছিলাম। এত পরিমাণ মানুষ মেসেজ দিচ্ছে যেটা আমার কল্পনার বাইরে ছিল। অনেক মানুষ ফর্ম পূরণ করেছে, প্রচুর মানুষ আমাদেরকে মেল পাঠাইছে, মানে তার ডিটেলস সে বলছে। ওইখানে আপনার শহরের খামার ওয়েবসাইটে গেলে একটা অপশনই আছে যে আপনি যদি ঘরোয়াভাবে মাংস উৎপাদন করতে চান তাহলে আপনি একটা ফর্ম ফিল আপ করা লাগে। অনেক মানুষ করছে। তো ওইটার কার্যক্রম আমরা শুরু করব খুব দ্রুত। তো ওইটার জন্য তো প্রস্তুতি নেওয়া লাগবে। আমরা প্রথমে টার্গেট করব 10 জন খামারি, ঢাকা শহরের ভিতরে মাত্র 10 জন। আমরা 10 জনকে সবার আগে ব্রয়লার দেব, ব্রয়লারের বাচ্চা দেবো, যেটা আপনি উৎপাদন করে খান। খাওয়ার পরে পরের মাসে 20 জন, পরের মাসে 30 জন, এমন করে করে টার্গেট আছে 1000, 2000, কোনো একদিন হয়তো হবে। মানে ঘরোয়াভাবে সে পারিবারিক চাহিদা পূরণ হবে, তাই তো? একটাই শর্ত, আমার সাথে যদি আপনি কাজ করতে চান, এখানে আপনার যেটা নিয়ত থাকতে হবে যে আমি ঘরোয়াভাবে আমার ফ্যামিলির চাহিদা
আমার ফ্যামিলির মধ্যে মাসে ধরেন 20 কেজি মাংস লাগে, ব্রয়লার লাগে বা সোনালি লাগুক বা টাইগার লাগুক, হাইব্রিড বা ডিম। বা ডিমের সাবজেক্টটা পড়ে। তো এটা আপনি কিভাবে উৎপাদন করবেন এই দায়িত্ব আমাদের। আপনার কাজ শুধু আমাদেরকে তথ্য দেওয়া, এইটা আমরা ফ্রি হেল্প করব, মানে ফ্রি আপনি সার্ভিস পাবেন। মানে তাদের কাজ হবে শুধু খাবার পানি দেওয়া। আর আমরা এমন কিছু একটা করবো যেন সে যেন খুব সহজে জিনিসটা ম্যানেজমেন্ট করতে পারে। এটাই আমাদের মেন্টাল, মানে মোট কথা হচ্ছে ভাই, আপনার জিনিস আপনি নিজে উৎপাদন করে রাখান। আমি আপনার একটা জিনিস দেখাই, আমি যে জায়গায় আছি তো খুব ঘনবসতি, একটু ক্যামেরাটা এমনি নিয়ে আসেন। এই যে দেন ব্যালকনি, ঠিক আছে, ওই পাশে দেখেন ব্যালকনি, এই যে দেখেন ব্যালকনি, এই যে ব্যালকনির মধ্যে কাপড় শুকাইতেছে। কাপড় শুকানোর পাশাপাশি যদি একটা খাঁচা লাগে। সে যদি এক কর্নারে 2টা লেয়ার মুরগির খাঁচা, মানে এই যে এরকম ছোট, এরকম 3 তালাও না 2 তালা যদি 2টা খাঁচা সেটিং করে দিত, সে 2 বছর লাগাতে ওই ব্যালকনি থেকে তার ডিমের চাহিদাটা পূরণ হইতো। এখানে আরো কি সুবিধা, এরকম 2টা খাঁচায় কয়টা মুরগি রাখতে পারবো? এরকম 2টা খাঁচা 2টা থেকে 8টা, মানে আপনি 4টা অ্যাপার্টমেন্ট রাখতে 2টা অ্যাপার্টমেন্ট রাখতে, ঠিক আছে। যদি 4টা মুরগি থন, 4টা মুরগি প্রতিদিন 3টা থেকে 4টা ডিম পারবে। আপনি আর কি লাগে, আপনি সুবিধা কি? কারণ বলবেন যে ভাই তাহলে আমি তো ডিম কিনেও খাবো। আরে ভাই, আপনি তো কিনে খাবেন, ওই ডিমে 99% চান্স আছে ওই মুরগিটা পানির সাথে অ্যান্টিবায়োটিক খাইছে। কিন্তু আপনি যে খাবার দিবেন, আপনি তো জানবেন যে আমি পানির সাথে মুরগিটা আমি কি খাওয়াইতেছি, আমার এই ডিমটা কতটুকু নিরাপদ। দেখবেন বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আপনার রোগবালাই, এটা মনে রাখবেন, বাংলাদেশের মানুষের রোগবালাই খুব বেশি, সবচেয়ে বেশি ভেজাল মনে পৃথিবীতে বাংলাদেশের মানুষে খায়। কোথাও খায়, মানে সোমালিয়ার মানুষ মনে হয় এত ভেজাল খায় না, বাংলাদেশের মানুষ যে ভেজাল খায়। আপনি কিভাবে এটার থেকে অ্যান্টিবায়োটিক ছাড়া ডিম বের করতে পারবেন, কিভাবে ওমেগা 3 ডিম বের করতে পারবেন? যে একটা ডিমের দাম বাজারে ভ্যালু আছে 20 টাকা, ওমেগা 3 ডিম আপনারা গুগলে সার্চ দিবেন, ওমেগা 3 ডিম, দেখবেন এটা কি একটা জিনিস। ওই ডিম কিভাবে বের করবেন, ওইটার ফর্মুলা আমরা দেবো আপনাদেরকে। ওই ডিম বের করতে আপনি নিজে চাইলে বের করতে পারবেন না, কারণ এটা খাদ্যের একটা বিশাল ঝামেলা আছে, খাদ্যের মেডিসিন ম্যানেজ করতে পারতেন না। যে সময় আমাদের শহরের ভিতরে 500 খামারি হবে, আমরা একটা হিউজ পরিমাণ খাবার বানায় তাদেরকে দেবো, যে ভাই করেন, খান, মানে একটা ভালো জিনিস খান, নিরাপদ জিনিস খান। আপনি একটা ডিম কিনবেন, বাজারে ডিমের দাম আছে আজকে 11 টাকা, আপনি এই জায়গায় ডিম উৎপাদন করবেন, আসবো 60 টাকায়। আপনি কত সুবিধা দেখেন। তারপরে তো আমাদের ব্রয়লার আর লেয়ারের সাবজেক্ট বাদে লেয়ার বা যেটা আপনার মাংসের জন্য, যে মাংস উৎপাদন করে খাবেন, আমার কাছে আপনি আয়েন 2টা ব্রয়লারের বাচ্চা দেবো আপনাকে। 2টা ব্রয়লারের বাচ্চা নিয়ে 4 কেজি করেন, 2 কেজি করে, 2.5 কেজি করে 5 কেজি করেন। অনেকে যে আবার এই যে টাইগার, তারপর অন্যান্য সব আমরা একটা একটা করবো, ধাপে ধাপে। আমরা এখন লেয়ার দেব, লেয়ারের পরের স্টেজ হয়েছে প্রথমে মানে আমরা পারিবারিক ডিমের চাহিদা পূরণ করব, তারপরের চাহিদাটা হচ্ছে আপনার মাংসে আমরা যাব। একটা একটা সেট আপ করা লাগবে, না তবে পাগল হয়ে যাবো। কারণ আমি যে শুধু শহরের খামারের শাকিল না, শাকিল ফার্মিং এর আমি শাকিল, ওই জায়গায় 300-400 লোক আমার সামলান লাগে, ঠিক আছে। তো আমি তো এত জ্ঞান করতে পারবো না, আস্তে আস্তে করবো, ঠিক আছে। মানুষ যে এখানে আসবে, আপনাকে সপ্তাহে প্রতিদিন এখানে আসবে না, আমরা এটা আপনাদেরকে বলবো। আমরা দোকান উদ্বোধন করবো সামনে সপ্তাহে শুক্রবার দিন, আপনারা যে কেউ আসতে পারেন। আমরা একটা ভালো আয়োজন করার চেষ্টা করবো, যতটুকু সম্ভব আপনাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করবো। বা আমাদের দেখা করলেন একটু, আমরা আড্ডা মুড্ডা মারলাম, ভালো লাগলো। আড্ডা তো মারতাম না, আইলে জিজ্ঞাসা মুরগির এই প্রবলেম কি সমাধান দিব, ঠিক আছে। আপনার ব্রয়লারের সাবজেক্টে আমরা যাবো আস্তে আস্তে। আমরা আপনার ঢাকা শহরে, সারা ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজেন যে আমি 5টা, মানে ব্রয়লারের বাচ্চার অনেক গ্রেড হয়, A গ্রেড, B, C বাচ্চার অনেকটা গ্রেড হয়। আপনি C নাম্বার বাচ্চাটাও 5টা বাচ্চা পুরা ঢাকা শহর খুঁজে বেশ করতেন না। আজ পুরো ঢাকা তন্ন তন্ন করেন, কেউ দিব না। আমার শপে আসবেন, একটা বাচ্চা আপনি দিয়ে দিবেন, একটা বাচ্চাকে আপনি এমন জায়গায় পালেন, এটারে 2 কেজি করেন, ওটাকে খান আপনি, জান। এই ব্যবস্থাটা করবো, আমার খুব ইচ্ছা। এটার জন্যই আমাদের শহরের খামারের কার্যক্রম শুরু হয়েছে। আমরা এখন তো আর কন্টিনিউ বসবো না, এখন আমাদের থাকার জায়গা নাই। ঈদের পরের থেকে আমরা রুম অলরেডি আমাদের বাসা ঠিক হয়েছে, ঈদের পর থেকে আমরা বাসায় উঠবো। উঠলে আমরা দোকান বাসা সপ্তাহে তখন জানাই দেবেন যে আমরা কোন দিন বসবো, ওইটা বসবো। আপাতত আমরা লেয়ারটা যেহেতু আমরা সাপ্লাই দেওয়া শুরু করে দেবো,
ঢাকা শহরের খামারিদেরকে তো আমাদের হেল্প করা লাগবে, বাহিরের খামারিরা ম্যানেজ করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, ওই আরেকটা বিষয়, যারা লেয়ার বুকিং দিয়েছিল এর আগের গুলো, এগুলো হচ্ছে দেওয়া হয়নি, অনেকে প্রশ্ন করতেছে যে আমাদের ভাই কবে দিবেন। আপনারা খালি ঘুমান না ভাই, এসির ভিতরে ঘুমান, নাকে তেল দিয়ে ঘুমান, সরিষার তেল দিয়ে ঘুমান, অরিজিনাল তেল দিয়ে ঘুমান। দায়িত্ব আমাদের আপনি ভালো জিনিস দেওয়া, সময় মতো মুরগি দেওয়া, ধৈর্য ধরে থাকেন। আমরা চাইলে লেয়ারের বাচ্চা আনছি, দিয়ে দেই, কালকে দিয়ে দেই। আপনি আমারে কালকে বলছেন যে ভাই জিরো বাচ্চা দিয়ে দেন না ভাই, মানুষ পাগল হয়ে পড়ছে। পরে আমি কি বললাম যে আমি এটা নিয়ে আজকে একটা দিমু, পালতে পারবো না। লাভ করমু, একটা মুরগি ঠিক মতো পাল্টাতো না, এই মুরগিগুলোরে মারবো, দিন শেষে আমার একটা বদনাম হইব। আপনি আমার কি বলেন যে ভাই আপনি একটা কাগজে লাগবেন, এই বাচ্চা নেওয়ার পর দায়ভার আপনার আপনার, জানি অত ছোট বাচ্চার ড্রাইভার তো আমাদের। জানি বোতার, আমি আমি কি কিছু ভাই যে আমি এটা দিব না, আমি জানি যত আমি একটা কাগজে সাইনবোর্ড মারব যে বাচ্চা নিব তার দায়িত্ব, কিন্তু সে না এটা মারবো। যে পরিমাণ ভ্যাকসিন ভ্যাকসিন বাদ দিয়ে দিলাম, একটা রোগ হয়ে গেল গা, এটা আপনি কেন সমাধান এটা দিবেন? সমাধান করতে পারতেন না, control করতে পারতেন না দিতে। ওই সময় কি আমি এত ঝামেলা সামলামু? আমরা এর আগে যে লেয়ার দিছি, আপনি তো আমার সাথে, আপনি সব জানেন আমার বিষয়ে। একটা লোকে পারতেন। ফোন দিছে আপনারে, বা আপনি আমার মেসেঞ্জারে সব সামলান, কেউ আইসা একটা মেসেজও বলছিল আমার আমার মুরগি ডিম পারে না, বলেন আমারে না এখন বলছে। ওই যাদেরকে লেয়ার দিছি সব লোকের আমি ফোন দেই, সবাইকে ভাই আমার জিনিস ভালো আছে, আমি ওই কাজটা করে ডিম দিছি। পারতেছে। হ্যাঁ, সবাই ডিম পারতেছে, সবাই ডিম message দেয়। পারতেছে। যদি কেউ কোনো প্রবলেম হয় যোগাযোগ করে, ওই সময় আমরা তাৎক্ষণিক তাকে বলি যে ভাই এটা এটা তুমি করো। তো এই ছিল ভাই অবস্থা খারাপ, সবাই দোয়া করবেন। অনেক বকবক করে রাখছি, ঠিক আছে। দোকান এই যে আমরা মোটামুটি খাঁচা সেটিং ফ্যান ট্যান নাই, পুরো আমরা কি অবস্থা আমাদের। আমরা কাজ কইরা সামনের সপ্তাহে আল্লাহ যদি বাঁচায় দোকান উদ্বোধন হইব, আপনারা শরীক হওয়ার চেষ্টা করবেন। আপনাদেরকে দাওয়াত দিলাম মিল্লাতের। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।